সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, জুয়া বছরে যারা মাহফিলে আসছিল আর এইবার আসছে, এক বছরের ভিতরে কারো মৃত্যু হয়েছে? কথা বলেন, হয়েছে? হ্যাঁ, হয়েছে না? যারা হয়তো এমন লোক হয়তো জুয়া বছরকার মাহফিলে ছিল, এইবার নাই, এমন লোক আছে? ইন্তেকাল করছে কি? আমরা যারা এই জায়গাটার মধ্যে বসেছি ভাইরা দাদা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো দীর্ঘ জীবী হায়াত দান করে দিক, সবাই বলি আমিন। এই জায়গাটার মধ্যে যে কথা বলতেছি আপনারাও বসেছেন, এটা তো জানাজা করার ঘর নাকি? জানাজা করার ঘর না? আল্লাহ যদি মৃত্যু দিয়েও দাও, তাও তো কবরে গিয়ে বলতে পারবো, আল্লাহ যেই কবরে আমরা আসছি, আল্লাহ ওই কবরস্থানে যেই বড় জানাজা হয়েছে, ওই জায়গাটার মধ্যে আমরা বয়া ওয়াজ মাহফিলে সওয়াবের আশায় বসেছিলাম। আল্লাহ যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দাও। আল্লাহ চাইলে maaf করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলতে হবে, আমার ভাষায় আমার কথায় যদি ভুল ত্রুটি হয়, আল্লাহর হস্তে maaf করবেন, আগেই maaf চেয়ে নিলাম। ঠিক না ভাই? ঠিক। তবে কতক্ষণ সময় বসে থাকবেন? কথা কয় নাকি? কোন কথা কয়? অন্যান্য মাহফিলে কই যে আমি কি গুরুস্থানে বয়ান করতেছি, আজকে কেন কইতাম? আজকে তো গুরুস্থানে বলছি, কথা কোন ঠিক না ভাই? কতক্ষণ সময় থাকবে? আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা? সাহস আছে? হিম্মত আছে? থাকবেন তো? কে কে থাকবেন না হাত আগে দেখান। কই থাকবেন? থাকবো কারা কারা ইনশাআল্লাহ, দেখি না। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমাদের কথা কোন লাগে এটা তো আপনারা জানেনই নাকি? আজকে তো এই প্রথম আইনে আরো 1 বছর আসছিলাম, দাওয়াত দিয়েছিলেন, আসছিলাম, এইবারও দাওয়াত দিছেন, আসছি। তাহলে এখন তো শরম নাই, কথা কোন ঠিক না? যেটি শরম শরম লাগে, হুজুর লাগে কথা কইতে, এই শরমটা তো ভাঙছে, কথা কোন ঢাসা না? মউত একটা জিনিস, আল্লাহ যদি মউত না দিত, অনেক যুবকে প্রশ্ন করে, হুজুর ও হুজুর, আল্লাহ যদি মউত না দিত, আমরা ওই মউত না দিলে কি করত? সারাটা জীবন মানুষকে মাইরিয়া দুইটা খাইতাম। নিয়ে এসেছে কেমন নিয়ে যুবক, কিন্তু মউত দিছে একদিন না একদিন হলেও, একদিন হলেও মউতের কথা মনে পড়ে যাবে। বান্দার মউতের কথা যার সময় মনে পড়বে, ওই সময় যদি জবানের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা maaf করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মউতের কথা স্মরণ করতে হবে, মউতের কথা মনে করতে হবে। মা বোনেরা মনে করে, অনেক মা বোনেরা মনে করে যে আমাদের কোথায় মউত নাই। আছে না এরকম মহিলা? আমার এদিকে আছে, ওই কাঁচি পাঁচ মন মতো মুই চলো, এরকম কর মোর কামাই করি মই খা, তোমরা যাই, তোমার তো ছিল না, হুজুর বক্তব্য করিনি, এইরকম ভাষা যে জায়গায় থাকে। তবে আমি আবার এগো ভাষার লোক না, আমি আপনার করে ভাষার লোক। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, তাহলে এইবার মউতের কথাটা স্মরণ করতেই হবে, এটা খুব জরুরি, কথা কোন ঠিক না? ঠিক। আমাদের যে মরা লাগবে, মউত হবে, এই কথাটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে মউত হবে।
সে জোয়ান বুঝি না, মাসুম বুঝি না, বৃদ্ধ বুঝি না, বয়স্ক বুঝি না, কোন সময় আমি আল্লাহ তাদেরকে মওত দিব সে নিজেও জানে না। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, দাদারা আমার, এর পর্দার আলের মা বোনেরা, তাহলে মৌতের কথাটা স্মরণ করতেই হবে। ওয়াজ কালাচলীন, ওয়াজ চলাকালীন মানুষের মৃত্যু হয়ে গেছে, বাস্তব প্রমাণ হয়েছে এই বয়সে দেখছি। গত বছর জায়গাটার নাম হলো চাপর, চিনেন তো সবাই নাকি? চাপর থেকে 11 কিলোমিটার ভিতরে, ওটাও কবরস্থানের মাহফিল। বয়ান চলাকালীন বয়ান করতে করতে 40-45 মিনিট বয়ান করেছি। এক লোক খালি দাঁড়িয়ে হুজুর, এতটুকু বলছে, হুজুর ওইটা ইন্তেকাল করবে। এই লোকটারে সবা থুইয়া দৌড়া দৌড়ি, তখনই গোসল করে, কাপড় করে, কবর খুইয়া কবরে মাটি দেওয়ার পরে ফির সবা সারা রাত গেছে। তাহলে মউত কার কোন সময় হয় এই গ্যারান্টি দিতে পারবেন? জোরে কম। সম্মানিত ভাইরা আমার, এমন একটা জায়গার মধ্যে দাদারা ভাইরা আমি আপনি বসলাম। ও ভাইরা গো, ভাইরা দাদা, মনে দেখো দেখবেন না দাদারে, এক মনে খাঁটি, মানে এক মনে মহাব্বতে খাঁটি, মনে ইন্নামাল আমালু বিন্নিয়াত করে, যদি আমি আপনি এই জায়গাটার মধ্যে দাদা বসে থাকতে পারি, মনটার দিলটা নরম করে দিতে পারি, গুনাহের কথা যদি একবার মনে পড়ে যায় রে মুসলমান, গুনাহের কথা যদি একটা বার মনে পড়ে যায়, একটা